أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা বলছেন মুনাফিকদের সম্পর্কে। ইতিপূর্বে মুনাফিকদের বিভিন্ন আচরণের কথা আলোচনা হয়েছে। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তি, উলাইকা ওই সমস্ত ব্যক্তি যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। আর তারা যে ব্যবসা করেছে, ক্রয়ের ব্যবসা, এই ব্যবসায় তারা লাভবান হতে পারেনি, কারণ তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। উলাইকা ওই সকল ব্যক্তি, আল্লাযীনা যারা, ইশতারাউ ক্রয় করেছে, আদ-দালালাতা গুমরাহিকে, বা মানে সাথে বা দ্বারা বিনিময়ে, আল হুদা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে, ভ্রষ্টতাকে ক্রয় করেছে। ফামা রাবিহাত, ফা মানে অতঃপর, মা মানে না, রাবিহাত সফল কাম, লাভবান হতে পারেনি, তিজারাতুহুম তাদের ব্যবসা, তিজারত মানে ব্যবসা, হুম মানে তাদের, ওয়ামা কানু, ওয়া মানে এবং, মা না, কানু ছিল, মুহতাদিন হেদায়েত প্রাপ্ত। উলাইকা ওই সমস্ত ব্যক্তি, আল্লাযীনা ইশতারাউ যারা ক্রয় করেছে গুমরাহিকে হেদায়েতের বিনিময়ে, আর তাদের ব্যবসায় তারা লাভবান হতে পারেনি, আর তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। চলুন আমরা জেনে নিই এই আয়াতটি থেকে আমরা কি কি বিষয় শিক্ষা অর্জন করতে পারলাম। এই আয়াত থেকে যে বিষয়টা আমরা সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে পারি সেটি হলো সত্যের পরিবর্তে মিথ্যাকে গ্রহণ করা মানুষকে দ্বিগুণ ক্ষতির মুখে ফেলে দেয়, যা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর শিক্ষা হলো যে দাওয়াত, ঈমান এবং সৎপথ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়ার মূল ধন। যদি কেউ এই মূল ধনটি হারিয়ে ফেলে তাহলে সে হবে প্রকৃতই সর্বশ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত। 3 নম্বর শিক্ষা, মুনাফিকি করা, দ্বিমুখী চরিত্র প্রকৃতপক্ষে আধ্যাত্মিক ব্যবসার জন্য সবচেয়ে বড় বাধা। এর কোনো লাভ নেই, শুধু ক্ষতি ছাড়া, যা এই মুনাফিকি যা মানুষকে শুধু ক্ষতির দিকে টেনে আনে। এই আয়াত থেকে চতুর্থ নম্বর যে বিষয়টা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো হেদায়েত বিক্রি করে বিভ্রান্তিকে গ্রহণ করা মানে হলো নিজের জন্য জাহান্নামের ব্যবসা নিশ্চিত করা, অর্থাৎ জান্নাতের পথ থেকে ছিটকে গিয়ে আমরা জাহান্নামের পথে সুগম করা, এটা নিশ্চিত করা। চলুন এই আয়াতটি আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি তা জেনে নিই। 1 নম্বর, আমরা আমাদের জীবনে সত্য মিথ্যার লেনদেন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। মুসলমানদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে সামান্য দুনিয়ার লাভের জন্য ঈমান বা ইসলামী আদর্শ বিক্রি করা যাবে না, এটা আমরা বিক্রি করতে পারি না। যেমন হারাম ব্যবসা করা, সুদ, ঘুষ, প্রতারণা, অথবা সাময়িক লাভের জন্য আমরা আখিরাতের মতো চিরস্থায়ী জীবনের ক্ষতিগ্রস্ত যেন আমরা না হই, যেটি মুনাফিকরা তারা সাময়িক লাভের জন্য তার চিরকালের অনন্তকাল আখিরাতকে তারা নষ্ট করে দিয়েছে। এরপর আমরা আয়াতটি যেভাবে বাস্তবায়ন করতে পারি সেটা হলো দাওয়াত এবং হেদায়েতকে নিজের মধ্যে রক্ষা করা। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যে ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই ঈমান এবং কুরআন ও সুন্নাহ যে শিক্ষা আমরা পেয়েছি, এই শিক্ষাকে প্রকৃত মূলধন মনে করতে হবে। আর এটাকে প্রকৃত মূলধন মনে করে এই ঈমানের উপর অটল থাকার চেষ্টা করা, ঈমানকে নিজের জীবনে বৃদ্ধি করার চেষ্টা করা, এবং অন্য যাদের কাছে ঈমান নেই তাদের কাছে এই ঈমানকে পৌঁছানোর চেষ্টা করা। 3 নম্বর, এই আয়াতটি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যে আমরা নিজেদের আত্মসমালোচনা করব, নিজের সম্পর্কে জানবো যে আমরা কি কখনো ইসলামী নীতি আদর্শের বিনিময়ে সামাজিক চাপ, চাকরির সুবিধা অথবা অর্থ লোভে আমরা ইসলামের সাথে আমরা কি আবার আপোষ করে ফেলছি কিনা। আমার কোনো কার্যক্রম আমার জাগতিক কিছু লাভ পাওয়ার জন্য অথবা জাগতিক কিছু উপকরণ উপায় পাওয়ার জন্য আমি চিরস্থায়ীর জন্য জাহান্নাম তো আবার ক্রয় করছি না। এই বিষয়টি জন্য আমাদের বারবার
নিজেদের মুহাসাবা করতে হবে, বারবার নিজেদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতটি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং এই আয়াতের শিক্ষাগুলি আমাদের জীবনের পদে পদে আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমার